হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ভ্যালু ইনভেস্টিং নিয়ে কথা বলবো এবং সেক্ষেত্রে আজ যেহেতু শনিবার দিন এই ভ্যালু ইনভেস্টিংয়ের যে কোর্সটা চলছে, অর্থাৎ এই ক্ষেত্রে যে সমস্ত শেয়ারগুলো লো ভ্যালুয়েশনে আমরা পাই বা যেগুলো আন্ডার ভ্যালুড সিচুয়েশনে রয়েছে সেইগুলো বাই করার জন্য কোন কোন ক্রাইটেরিয়াগুলো আমরা নেব সেই অনুযায়ী আমি একটার পর একটা বিষয়বস্তু আপনাদের সামনে রাখছি। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটাকে বলা হয় ইভি বাই ইবিডা। ইভি কথার অর্থ হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু, আর ইবিডা কথার অর্থ হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন। ওকে, এই দুটো ব্যালেন্স শিট থেকে বেরিয়ে আসে, দুটো জিনিসকে ক্যালকুলেট করতে হয়। আপনারা যদি বিভিন্ন রকমের স্ক্রিনার ইউজ করে থাকেন সেখানে এই প্যারামিটারটা অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু এটাকে আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের জেনে নিতে হবে এবং ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হিসাবে থাকে। তো সবার প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি যে এন্টারপ্রাইজ ভ্যালু বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি বা এন্টারপ্রাইজ ভ্যালু অ্যাকচুয়ালি কাকে বলে, রাইট? তো সেক্ষেত্রে যদি দেখা হয় তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে মার্কেট ক্যাপ থাকে, অর্থাৎ টোটাল যে প্রাইস রয়েছে ইনটু নাম্বার অফ শেয়ার, সেটা দিয়ে আমরা মার্কেট ক্যাপ পাই। মার্কেট ক্যাপ তার সাথে যদি আমি ডেট যোগ করি, অর্থাৎ কোনো একটা কোম্পানির যতটা পরিমাণ ডেট রয়েছে এবং তার সাথে মার্কেট ক্যাপ অ্যাডিশন হবে মাইনাস ক্যাশ, অর্থাৎ ক্যাশ পোর্শনটা বাদ যাবে, রাইট? অর্থাৎ সে কতটা পরিমাণ ক্যাশ হোল্ড করছে সেটা বাদ যাবে। এইটা করার ফলে যে ভ্যালুটা তৈরি হয় বা যে অ্যামাউন্টটা তৈরি হয় সেটাকে বলা হয় এন্টারপ্রাইজ ভ্যালু বা ইভি। ওকে, সো ইভি কি বোঝায়? ইভি বোঝায় অ্যাকচুয়ালি টোটাল কস্ট টু অ্যাকোয়ার এ বিজনেস, অর্থাৎ একটা বিজনেসকে কিনতে বা একটা বিজনেসের রিয়েল যে ভ্যালু সেই ভ্যালুটা বোঝার জন্য আমরা ইউজ করি হচ্ছে এই ইভি প্যারামিটারটা। আর ইবিডা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন। অর্থাৎ আমার যে প্রফিটটা আসছে, অর্থাৎ আমার যে অপারেটিং প্রফিটটা আসছে সেটাকেই অ্যাকচুয়ালি ইবিডা বলা হয়। তার কারণ হচ্ছে ইন্টারেস্ট, ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন, এই তিনটে জিনিসকে যদি আমি অ্যাড করে নিয়ে যে জিনিসটা দাঁড়ায় সেটাকেই বলা হচ্ছে ইবিডা। ওকে, এবিডা কথার অর্থ হচ্ছে যে এটা বিজনেসটা থেকে কতটা আর্ন করছে, এই বিজনেসটা কি পরিমাণ টাকা আর্ন করছে। তো একদিক থেকে আমরা দেখার চেষ্টা করছি যে সেই বিজনেসটার ভ্যালু কতটা বা এই বিজনেসটাকে অ্যাকোয়ার করতে আমার কতটা পরিমাণ ক্যাপিটাল লাগবে, আর একদিক থেকে দেখছি যে এটা কতটা পরিমাণ আর্ন করছে। তো এই যে প্যারামিটারটা, এই দুটো প্যারামিটারের যে রেশিও, সেই রেশিওটাই অ্যাকচুয়ালি হচ্ছে ইভি বাই ইবিডা, রাইট? তাহলে আমরা যদি দেখি এক্ষেত্রে এর ইন্টারপ্রিটেশনটা বোঝার চেষ্টা করব, অর্থাৎ ইভি বাই ইবিডা দেখার পর আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো বা কিভাবে এই জিনিসটাকে রিয়েলাইজ করতে হয় বা মানে এটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যে এক্সাম্পলটা বা যে ক্যালকুলেশনটার ফলে আমরা বোঝার চেষ্টা করব যে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো এক্ষেত্রে এন্টারপ্রাইজ ভ্যালু ধরলাম কোনো একটা কোম্পানির ক্ষেত্রে 10,000 হলো, আর যদি তার এবিডা হয় 1,000, অর্থাৎ সে আর্নিং করছে 1,000, তাহলে ইভি বা ইবিডা যে রেশিওটার কথা বললাম সেটা হচ্ছে 10x বলা হয়, অর্থাৎ 10 গুণ, রাইট? তো এই যে 10x হলো, এটা কি বলা হচ্ছে ইভি বাই ইবিডা মাল্টিপল। ওকে, তো ইভি বাই ইবিডা মাল্টিপলটা যে ইন্টারপ্রিটেশন বা যেভাবে আমাদের অ্যাকচুয়ালি ইউজ করতে হবে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যদি আমরা দেখি যে এটা বিলো 8 হচ্ছে, এই এক্সাম্পলটার ক্ষেত্রে এটা 10x হয়েছিল, কিন্তু যদি আমরা দেখি এটা খুব 8x হচ্ছে, তার মানে হচ্ছে শেয়ারটা বা সেই কোম্পানিটা অ্যাকচুয়ালি আন্ডার ভ্যালুড স্টেটে রয়েছে। ওকে, বা বিজনেসে কোনো একটা প্রবলেম আছে, যে কোনো একটা হতে পারে। তো সেক্ষেত্রে বিজনেসের প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য আমাদের অন্যান্য প্যারামিটারগুলোকে দেখতে হবে, অর্থাৎ বিজনেসের যে ভ্যালু সেই ভ্যালুটা যথেষ্ট ডাউনে রয়েছে। তো ভ্যালু বিজনেসের সব ডাউন হয় দুটো রিজনের জন্য, একটা হচ্ছে হয় সেটা পোটেনশিয়ালি আন্ডার ভ্যালুড, আর না হলে তার বিজনেসে এমন কোনো প্রবলেম হয়েছে যে প্রবলেমটার জন্য এই কোম্পানিটার ভ্যালু একদম নিচে আছে। যদি সেকেন্ড কেসটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা
এই শেয়ারটাকে ইউজ করব না বা নেব না। আর যদি আমি দেখি এটা পোটেনশিয়ালি আন্ডার ভ্যালুড স্টেটে রয়েছে, তাহলে এটা আমার পক্ষে ইনভেস্টেবল বা এটা হচ্ছে আন্ডার ভ্যালুড। যদি 8x to 15x এর মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় ফেয়ার ভ্যালুড, অর্থাৎ বিজনেসটা একটা গ্রোথ প্রোফাইলের মধ্যে রয়েছে কিনা সেটা আমাদের সেই সময় ভেরিফাই করতে হবে। আর যদি ভেরিফিকেশন আমি সেই জায়গাটাই করতে পারি তবেই আমি এটাই ইনভেস্ট করব, আদারওয়াইজ এটাকে আমরা বলি ফেয়ার ভ্যালুয়েশন। ওকে, অর্থাৎ ভ্যালুয়েশন খুব হাই নয়, খুব লো নয়। একইভাবে যদি আমরা দেখি যে অ্যাবাভ 15x রয়েছে, অর্থাৎ ইভি বাই এবিডা 15 গুণ রয়েছে, তাহলে সেটাকে আমরা এক্সপেন্সিভ বলি এবং মার্কেট প্রাইসিং দিচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রং গ্রোথকে। অর্থাৎ এই যে ইবি বাই ইবিডাটা 15x হয়েছে, এর রিজন হচ্ছে মার্কেট এই কোম্পানিটার প্রতি এক্সপেক্ট করছে গ্রোথ কিন্তু খুব ভালো হবে। তো সেক্ষেত্রে যদি আমি তার গ্রোথ স্লো হতে দেখি তখন সেই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ডাউনফল দেখতে পাবো। তো সিনারিওটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিলো 8x to 15x ফেয়ার ভ্যালুয়েশন, 8x হয় পোটেনশিয়ালি আন্ডার ভ্যালুড অর বিজনেসের মধ্যে প্রবলেম আছে, আর যদি 15x হয় তার মানে হচ্ছে বিজনেসটা যথেষ্ট এক্সপেন্সিভ, রাইট? তো এই ইন্টারপ্রিটেশনটা যদি আপনার মনে থাকে বা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে এই প্যারামিটারটার ওপর আপনি কাজ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে কতগুলো লিমিটেশন আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা করে লিমিটেশন থাকে। তো আমাদের লিমিটেশনগুলো জানতে হবে যে এই প্যারামিটারটা আমরা কোথায় কোথায় ইউজ করব। প্রথম কথা হচ্ছে অ্যাজ এ অ্যানালিস্ট আমরা যে জায়গাটা এই ইবি বা ইবিডাটাকে ইউজ করি সেটা হচ্ছে পিআর কোম্পানি বা সেম বিজনেস গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে অ্যানালিসিস করতে। অর্থাৎ যদি আমি টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, উইপ্রো, তারপরে HCL টেক, এই সমস্ত কোম্পানিগুলো নিই এবং যদি আমার মনে এই চিন্তাটা আসে বা অন্য প্যারামিটার থেকে যদি আমি দেখতে পাই যে আইটি সেক্টরের মধ্যে আমি ইনভেস্ট করতে চলেছি, তখন আমি ইবি বাই ইবিডা রেশিওটা দিয়ে দেখার চেষ্টা করব যে কোন শেয়ারটার মধ্যে বা কোন স্টকটার মধ্যে, এই সেক্টরের কোন স্টকটার মধ্যে আমার ইনভেস্ট করা উচিত, রাইট? তো সেক্ষেত্রে একমাত্র আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। বাট সেক্ষেত্রেও অনেকগুলো ছোট ছোট মানে কি বলবো, মানে এটা আমি একটা এক্সাম্পল হিসাবে ইউজ করলাম। ইবি বাই এবিডা রেশিও কিন্তু কখনোই আইটি সেক্টরে ইউজ করা যায় না। ওকে, আমি জাস্ট এক্সাম্পলের জন্য, সেক্টরের এক্সাম্পলটা বোঝানোর জন্য এটা বললাম। তো কোন কোন সেক্টরে আমরা এটা ইউজ করব আর কোন কোন সেক্টরে ইউজ করব না সেই বিষয়টা আমি একটু এবার বলে দিই। এটা কোথায় ইউজ করব? পাওয়ার এবং ইউটিলিটি সেক্টর, টেলিকম, মেটালস অ্যান্ড মাইনিং, সিমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অয়েল অ্যান্ড গ্যাস। অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো বেশ ভালো রকমের ডেপ্রিসিয়েশন আছে, স্টেবল ক্যাশ ফ্লো আছে, সেই টাইপ অফ বা যেগুলোর মধ্যে হাই ডেট রয়েছে বা ডেট নিয়ে বিজনেস চলে সেই টাইপ অফ কোম্পানিগুলোর মধ্যে, অর্থাৎ হেভি অ্যাসেট ইনভেস্ট হয় সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে আমরা ইবি বাই ইবিডা ইউজ করবো। আর কোথায় কোথায় করবো না? ব্যাংকিং অ্যান্ড এনবিএফসি, সেখানে আমরা ইবি বাই ইবিডা করবো না। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে করবো না। অ্যাসেট লাইট যে টেক ফার্মগুলো আছে, অর্থাৎ আমি যেই টিসিএস, ইনফোসিসের এক্সাম্পলটা দিলাম সেখানেও কিন্তু করব না, আমি ওটা সেক্টরের এক্সাম্পল বোঝানোর জন্য বললাম। সেকেন্ড হচ্ছে আর্লি স্টেজ যে স্টার্ট আপগুলো আছে সেগুলোর মধ্যেও এটা আমরা কখনোই এই জিনিসগুলো ইউজ করব না, রাইট? তো যেটা সিনারিও দাঁড়ালো যে আমরা এই জিনিসটাকে ইউজ করব মেনলি পিআর কোম্পানিতে। এই টাইপ অফ যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, ম্যানুফ্যাকচারিংয়ে আমি ইউজ করতে পারি, বা এই টাইপ অফ সেক্টরগুলোর মধ্যে আমরা ইবি বাই ইবিডা রেশিওটাকে ইউজ করব। যে বিষয়টা ইম্পর্টেন্ট এর পরে সেটা হচ্ছে আজকে আমরা ইবি বাই ইবিডা রেশিওটা বুঝলাম, কোথায় ইউজ করব কোথায় করব না সেটাও বুঝলাম, এবং তার সাথে কি ভ্যালু হলে কি ইন্টারপ্রিটেশন তৈরি হবে সেই বিষয়টাও আমরা বুঝলাম। তো আপাতত এই ভ্যালু ইনভেস্টিংয়ের ক্লাসে আমরা টোটাল 7খানা টপিক নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে সেলস বা রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ, ইন্টারেস্ট কভারেজ রেশিও, সিএফও টু নেট প্রফিট, ডেট টু প্রফিট, পেগ রেশিও এবং ইবি বাই এবিডা। এই 7টা ইম্পর্টেন্ট প্যারামিটার নিয়ে আমরা ডিসকাশন করলাম। নেক্সট উইকে আমি অন্য কোনো একটা প্যারামিটার নিয়ে আবার ডিসকাশন করব বা এই পুরো বিষয়টাকে কি করে সাম আপ করা যায় তার একটা চেষ্টা করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।